বাঁকুড়ার সোনামুখীতে খুন হয়েছেন তৃণমূল নেতা সেকেন্দার খান। অভিযোগের তীর প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের দিকে। মৃতের পরিবারের দাবি, বিজেপিতে যোগ দেওয়া নাসিম ফের তৃণমূলে আধিপত্য কায়েম করার জন্য খুন করেছে সেকেন্দারকে। অপরদিকে নাসিমের পরিবারের পাল্টা দাবি, তার সঙ্গে খুনের কোনো যোগসূত্র নেই। সেকেন্দার বুথ আহ্বায়ক হওয়ার পর থেকেই দুপক্ষের মধ্যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব হয়। এবছরের মার্চ মাসে তার সংঘর্ষে পরিণত হয় এবং আরও অভিযোগ ওঠে গুলি চালনার। এই ঘটনার জেরে গ্রেফতার সেকেন্দার জেল থেকে বের হওয়ার কিছুদিনের মধ্যেই সোমবার পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় সেকেন্দারকে। এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত নাসিম। বর্তমানে পলাতক নাসিমের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। একটা সময় যখন নাসিমকে গুলি করেছিল তখন তো সেকেন্দারের দিকে অভিযোগ উঠেছিল। দেখুন, আপনি আজকে প্রমাণ পেয়ে যাচ্ছেন। নাসিমকে গুলি করতে তাহলে কি আমার স্বামীকে গুলি খেয়ে মারা হয়ে থাকতো? ওটা একবারই ফালতু বলছে। গোটা গ্রামটাকে তুমি চচ্চাও, আমার মুখের কথাটা বললে তো হবে না। গোটা গ্রামটা প্রমাণ লাও দেখুন যে নাচে নাকি। প্রথম কথা, গোষ্ঠী দ্বন্দ্ব এই জায়গায় কোনো অবকাশই নেই। অভিযোগ নাসিম শেখ এবং তার ফ্যামিলির বিরুদ্ধে, এবং আরো অনেকে জড়িত। এটা ছোট ঘটনা নয়, এটা পরিকল্পিত ভাবে ঘটনা। যে গুলিটা চলেছিল, যিনি গুলি খেলেন তিনি তো জেল থেকে কিছুদিন আগে বেরিয়েছেন। তিনি তো গুলি করার দায়ে জেল খেটে এসেছেন। এখানে বিরোধীদের কোনো প্রশ্ন নেই। তৃণমূলের হালি জেলা সভাপতি, তৃণমূলের হালি নেতারা ওসব অনেক কিছু বলতে পারে।